প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে একটা মজার ঘটনা শেয়ার করি। আপনারা সবাই আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আমরা দেখতে পাচ্ছেন একটা বাইকের মাঝে তিনজন লোক হাওরের পাহাড়ি রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছি। এখন আসি মূল বিস্তারিত কথায়। আমরা বেশ কয়েকদিন আগে, প্রায় 1 মাসের উপরে হবে, আমরা গিয়েছিলাম টেকের ঘাট, শিমুল বাগান, নীলাদ্রি লেক ওইগুলো ভ্রমণ করতে। যখন আমরা রাতে টেকের ঘাট এলাকায় নৌকাটি একটি ব্রিজের সঙ্গে লুঙ্গুর করে আমরা এখানে গান বাজাচ্ছিলাম, তখন একজন লোক আসলো হঠাৎ করে, অপরিচিত, এসে নৌকায় উঠে সে খুব চাপাবাজি শুরু করলো আর কি। যদিও আপনারা সবাই জানেন যে টাঙ্গুয়ার হাওর টেকের ঘাট এলাকায় এখন উচ্চস্বরে গান বাজানো, বক্স বাজানো একদম নিষিদ্ধ। তারপরে আমরা যে নৌকাটা দিয়ে গিয়েছিলাম, এটার মধ্যে নেত্রকোনার অনেক বড় বড় নেতাকর্মী এবং গুণী মানুষ ছিলেন। আমরা গিয়ে যখন আমরা বিজিবিদের কাছে পরিচয় দিয়েছিলাম, ওনারা পরিচয় দিয়েছিলেন যে আমরা বাবর মিয়ার এলাকার লোক, তখন বিজিবিরা সবাই বলছিল যে আপনার সাউন্ড একটু কম দিয়ে রাত ভরা গান বাজাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা যখন সারা রাত এখানে গান বাজাতেছিলাম, তখনই ওই লোকটা গিয়ে আর আজাইরে চাপাবাজি, এইটা ওইটা, মানে অনেক কিছু বলছে। আমার গুণে গান চলতেছে, সব গান বন্ধ। আমি বলে আসছি যে আমার একটা নৌকা এখানে গান করবে, এরকম অবস্থা। তারপর সারা রাত ভরা সে আমাদেরকে খুব জ্বালাইছে। আমরাও কিন্তু তার প্রতি অনেক বিরক্ত। রাতে নৌকাতে ঘুমাইলাম। সকালবেলা যখন আমরা টেকের ঘাট আসলাম, নীলাদ্রি লেকের পাশে আমাদের নৌকাটা ভিড়াইয়ে পাড়ে এনে যখন আমরা নামলাম, তখন দেখলাম যে ওই লোকটাই আবার একটা বাইক নিয়ে আসছে। তখন আমরা 3 বন্ধু মিলে একটা প্ল্যান করলাম আর কি, যে এখন হেঁটে তো আর ঘোরাঘুরি করা সম্ভব না। তো দেখি, যেহেতু রাত্রে অনেক চাপা মারলো, তাহলে আমরা একটু ফার্ম দিই। দেওয়ার পরে একটু ফার্ম দিলাম, তো মানে বড় ভাই হিসাবে আমরা গাড়ি দিয়ে দিছে। গাড়ি লইয়া তো মানে আমরা 3 জন দেখতে পারতেছেন কি পর্যন্ত যে করতেছি রাস্তার মাঝে, পাহাড়ি রাস্তা। এরপরে যে মানুষ হচ্ছে আমরা 3 জন, যা ঘোরাঘুরি করতে হয় এই বাইক লইয়া আতারে ফাতারে ভাঙ্গা রুঙ্গা রাস্তায়, মানে যা করা লাগে তাই করলাম আর কি। যে চাপাবাজি করবি আরও করিয়া যা। তা আসলে আমরা যে 3 জন ভিডিওতে দেখতে পাচ্ছি, উনি পিছনে যিনি, উনি হচ্ছে বাবুল জীবন দেওয়ান, মাঝখানে হচ্ছে আমি, সামনে হচ্ছে আমিনুল হক সোহেল, নেত্রকোনার একজন বিশিষ্ট ফ্যাট বাদক। তো দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নীলাদ্রি লেকের ঠিক কাছেই, এবং অপর পাশে হচ্ছে ভারতের বর্ডার পাহাড়। দেখতে পাচ্ছেন আমরা বাইকটা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। আসলে আমরা 2 দিনে ভ্রমণের যে আনন্দটা করছি, তার মাঝে যদি এই বাইকটা না থাকতো, তাহলে আমাদের এতটা আনন্দ কখনোই হইতো না। আসলে বাইকটা থাকাতে আমার আনন্দটা অনেক দ্বিগুণ হয়ে গেছে আমাদের। তো ঘুরতে ঘুরতে দেখেন আমরা অনেক মজা করলাম। আসলে 3 জন 3 এলাকার মানুষ, তারপরেও একে অপরের সঙ্গে পরিচিত, খুব ভালো একটা সম্পর্ক। আমরা বাইক নিয়ে পাহাড়ের দিক এলাকায় ঘুরলাম। পিছনে জীবন দেওয়া যে একটু এনজয়টা বেশি করতেছিল। তো এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করা ছিল। আসলে লোকটা গিয়ে আমাদের কাছে খুব চাপা মারার পরে তার বাইকটাও কিন্তু হচ্ছে প্লাটিনা গাড়ি, হয়তো উনি ওই বাইকটা দিয়ে এলাকায় ভাড়াটারা মারে। তাহলে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা টেকের ঘাট ঘুরতে আসবেন, শিমুল বাগানে, তাহবারে গেটিলা, ওখানে যারা আসবেন তারা কিন্তু বর্ষাকালেও আসতে পারবেন, নৌকা নিয়ে আসতে পারবেন, কিংবা রাস্তা দিয়েও বাইক নিয়ে যাইতে পারবেন। রাস্তা এখন মোটামুটি ভালোই হয়ে গেছে। আমি অনেকজনের সাথে কথা বললাম, ওনারাও বলতেছে যে না, বাইক নিয়ে যাওয়া যাবে। দেখেন ওইখানে আমরা একটা বড় ধরনের গর্তে পড়ছিলাম, তারপরেও কেউ না নামিয়ে গাড়ি নিয়ে উঠে গেছে। আসলে প্লাটিনা গাড়ি, ওইটা আমাদের শক্তি থাকে একটু অন্যরকম। তো ভিউয়ার্স, আমাদের এই দুষ্টামি ভিডিওটা আপনাদের মাঝে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন, এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসবে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিও করতে করতে আমার হাতের অবস্থা মানে অনেক ব্যথা হয়ে গেছিলো। 7 ফুট লম্বা একটা স্ট্যান্ড দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাই ওজনটা একটু বেশি ছিল। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিও থেকে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। তো শেষ পর্যায়ে এসে আমরা যাকে খুঁজছিলাম তার দেখা প্রায় পেয়ে গেলাম, যার কারণে আমরা ভিডিওটি আর লম্বা